ভাগ হচ্ছে আজাদির পক্ষে, আরেক ভাগ হচ্ছে গোলামীর পক্ষে। আমরা কোন পক্ষে? গোলামী না আজাদি, না গোলামী? সুতরাং আজকে অত্যন্ত স্পষ্ট সীমারেখা আমরা দেখতে পাচ্ছি। সেই 24-এর গণ আন্দোলনে আমার দেশের যুবক যুবতী ছাত্র ছাত্রীরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 2000-এর উপর শহীদ হয়েছে, 30,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করেছে। এখনো পর্যন্ত অসংখ্য সেই পঙ্গু ভাইরা বোনেরা হাসপাতালে তারা রোগ বিছানায় কাতরাচ্ছে। সেই তাদের রক্তকে সামনে রেখে আজকে দেখতে পাচ্ছি তাদের রক্তের সাথে গাদ্দারি করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশকে কারো কাছে বিক্রি করে দেব না। আমরা কারো কাছে মাথা নোয়াব না। আমরা গোলামীর জিন্দি আর করব না। এদেশে মুক্তিকামী মানুষ, আজাদী প্রিয় মানুষ, তারা রক্ত দিতে জেনেছে, জীবন দিতে জেনেছে। তাদেরকে হত্যা করা যাবে, হাজিদেরকে হত্যা করা যাবে, শহীদ করা যাবে, পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ। আমরা অপরাজেয়, অপ্রতিহত, অপ্রতিরুদ্ধ। সুতরাং আমাদের এই যাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে না। সুতরাং জুলাইয়ের যুদ্ধের সাথে, সেই গণ অভ্যুত্থানের সাথে যারা গাদ্দারি করবে, আমার অসংখ্য শহীদ ভাই রক্তের সাথে যারা গাদ্দারি করবে, যারা বেইমানি করবে, তারাই বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই রক্তের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কারো কাছে মাথা নত করব না, আমরা কারো বর্ষতে শেখাতে করবো না। যারা ওই ভারতীয় আধিপত্যের কাছে নতি স্বীকার করে বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাদেরকে ইনশাআল্লাহ আমরা লাল কার্ড দেখিয়ে দেব। তাদের কাছে, অসত্যের কাছে আমরা মাথা নোয়াবো না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। একটা নতুন, আরো ঝলমলো, অনন্য, সুন্দর নতুন বাংলাদেশ করতে চাই। এবং এই স্বপ্নকে কেউ ধূলিসাৎ করতে পারবে না। বরঞ্চ বাংলাদেশকে আবার ভারতীয় দাসত্ব দিয়ে যারা পিছিয়ে দিতে চায়, যারা আবার আধিপত্যের জিঞ্জিরকে পায়ে করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের নতুন ছাত্র জেগেছে, ইনশাআল্লাহ তারা রক্ত দিতে জেনেছে, জীবন দিতে জেনেছে। তারা বুকের পাজে রক্ত ফেলে দিয়ে অন্যায় অসত্যের বিরুদ্ধে